স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ছাদের নিচে জড়ো হয়েছিল দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ারের ৩৬তম আসর এটি। চলতি বছর এ মেলায় অংশ নেয় ১০টির বেশি দেশ। বাংলাদেশের অংশগ্রহণ এতে দ্বিতীয়বার। উপস্থিত ব্যবসায়ী, বিনিয়োগকারী ও দর্শনার্থীদের মাঝে দেশীয় ৪টি শিল্প প্রতিষ্ঠান প্রদর্শনীতে তুলে ধরে নিজ নিজ পণ্য। বাংলাদেশের রপ্তানি শিল্পে শীর্ষে থাকা তৈরি পোশাকের পাশাপাশি পসরা বসেছিল আরও নানা ধরনের পণ্যের। বিশ্ববাজারে বাণিজ্যিক সম্ভাবনার দ্বার সম্প্রসারণ ছিল বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য। বাংলাদেশের নবম শীর্ষ বিনিয়োগকারী দেশ মালয়েশিয়ার বাজার ধরার পাশাপাশি অন্যান্য দেশেও রপ্তানি লক্ষ্য। আন্তর্জাতিক অঙ্গনে তাই বাংলাদেশি পণ্যের প্রচার ও সম্ভাবনার বিকাশে এমন মেলা গুরুত্বপূর্ণ, মত মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারের। দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি পণ্য জনপ্রিয় করার জন্য, পরিচিত করানোর জন্য যে কোনো সহযোগিতা আমরা প্রদান করব। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশি পণ্য স্বাগতিক দেশ মালয়েশিয়ার মানুষের কাছে আরো পরিচিতি পাবে, এই প্রত্যাশা থাকলে। ৩ দিনের মেলার শেষ দিন শনিবার বাংলাদেশি স্টল পরিদর্শন করেন হাই কমিশনার। এ সময় বিদেশি ব্যবসায়ীদের কাছে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের নানা সম্ভাবনাময় দিক তুলে ধরেন তিনি। বাংলাদেশি পণ্য নিয়ে আগ্রহী ছিলেন দর্শনার্থীরাও। মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশি পণ্য, সম্ভাবনাময় পণ্য, বিশেষ করে মেশিনারিজ এবং প্লাস্টিক পণ্য যেগুলো আছে সেগুলো তুলে ধরার ক্ষেত্রে বিদেশিদের কাছে, পটেনশিয়াল ইম্পোর্টারদের কাছে এটি একটি বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় $৩০০ কোটি। তবে রপ্তানির তুলনায় বাংলাদেশের আমদানি প্রায় ১০ গুণ বেশি। নুজহাত কামাল, এখন বিশ্ব।